মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে যেভাবে ভয় করা উচিত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বলছে যে হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্ন জাগে কিনা? এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি? এটা অনেকগুলো আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে, একেবারে সরাসরি কথা বলেছে যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো। তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা? সামনে রমাদান মাস আসতেছে, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো। আমি যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, অথবা খেটে খাওয়া, দৈনিক দিনে কাজ করে দিনে খায়, সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান। যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে, ভ্যান আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং, এই বাস আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি, তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে, আল্লাহ ভীরুতা নিয়ে নেবে, তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য। ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন, পেট না চললে তখন বুঝতেন। আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না, তার জন্য গাছ লাগাও, মাছ পালো, ডিপিএস করো, সুদ ঘুষ হারাম কিচ্ছু তুমি পরোয়া করো না। কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে, নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে, তাও তো তুমি নিশ্চিত না। তবু তুমি মাসে মাসে 2000 করে রাখছো কেন? সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না? ও ভাই, তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবা যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে। ভাই, তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে। কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে, দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে। দোকানই এগুলা, মানুষই এগুলা। বুঝাইতে পারেনি মনে হয়। কেন ভয় পাচ্ছ রিজিক? মানুষ। عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। তো কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ইসলাম, পুরো ইসলামটা এই 5টা খুঁটির উপরে আছে। এই 5টা খুঁটির উপরে আছে, এরকম 5টা খুঁটির উপরে এই বুনিয়াল ইসলাম আলা খামস, এই 5টা স্তম্ভের উপরে ইসলাম। তোমার যত আমাল, তোমার যত সৎকর্ম, তোমার যত নেকির পূর্ণ কাজ, সবকিছু এই 5টা আমালের মধ্যে আছে। এই 5টা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল, ভালো অথবা মন্দ। ইসলামটাই টিকে আছে 5টা খুঁটির মধ্যে। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে। ইসলামের স্তম্ভই হচ্ছে 5টা। তো 1 নাম্বার স্তম্ভ কি? 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ, ইবাদত যোগ্য, উপাস্য যোগ্য, পরোয়া যোগ্য, ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই। তিনি ওয়াহাব, তিনি রহমান রহিম, ওয়াদুদ, গফুর, করিম, তিনি সত্তার, জব্বার, তিনি কাহার, তিনি বিচার দিবসের মালিক, তিনি পৃথিবীর মালিক, তিনি আসমান ও জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের, এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমেনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য যে দিল, সে ইসলামের একটা স্তম্ভকে দাঁড় করালো নিজের জন্য। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করা। সালাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা, যাকাত আদায় করা, যাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করবে, সামর্থ্যবান যাকাত দেবে। ওয়া সাওমি রমাদান ইয়া নাস, মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না, তার ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে, এটা পড়ে গেল। পাঁচতলা বিল্ডিং, আরে পাঁচতলা বাদ দেন, দোতলা বিল্ডিং। আচ্ছা, এই মসজিদটা কোনো তালা আছে এখন? উপরে কি উঠছে? এটা যদি পিলার এখন যদি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, এখানে এটার ভিতরে কেউ এসে বসবে এখন নামাজ পড়তে? পিলার কিন্তু 16-17টার উপরে আছে, জায়গা 18টা আছে মনে হয়, আরো বেশি হইতে পারে, আমি জানি না। যে স্পেস, সেই স্পেস আরো বেশি হইতে পারে পিলার। এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি কেউ যদি বলে যে ভাঙ, পিলারটা ভাঙ, ধর এটা ভাঙ, বসবেন না এখানে? আরে ভাই, 20, 22টা, 17, 18 পিলারের মধ্যে একটা পিলার ভাঙে গেলে বসবেন না? ভাঙিয়া পড়বে না? মাত্র 5টা পিলার ইসলামের। কয়টা? নামাজ একটা পিলার, যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই। রমাদান এভাবে যে মানুষ ভাঙে, আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম। ওই যে তাল খাওয়া না দেখলে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি সৌদি আরবে ছিলাম, মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে, আবার তারাবিও পড়ে, চেষ্টা করে মাঝে মধ্যে তারাবি পড়তে, 1-2 রাকাত 4 রাকাত যা পারে পড়ে। মানুষ যেভাবে সিয়াম তার ইসলামের স্তম্ভটাকে, সে নিজে যে ইসলামের উপরে টিকে আছে, সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য, নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে, এবং সে স্টিল দাঁড়ায় থাকে, মনে করে আরে মরে গেলে কোরআন খতম করে দেবে, শেষ জান্নাত। এখানে মানুষ কোরআন পড়ে না, খতম করে। শোনো বেতাগা জামে আল আকসার মুসল্লিরা, যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছ, তোমরা জেনে রাখো, আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে বলল, আরাআইতা ইযা সাল্লাইতু আস-সালাওয়াতিল মাকতুবাত ওয়া সামতু রমাদান, বলল যে আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু ফরজ নামাজ, ওই যে খুঁটি, ফরজ নামাজ হচ্ছে কি? স্তম্ভ। ফরজ নামাজ কি? এই লোকটা বলছে যে আমি দিনে শুধু 17 রাকাত নামাজ পড়ব। সে ভিতির পড়বে এমনটা বলেনি, নফল এগুলা বললে আপনারাও কি ছেড়ে দিবেন নাকি ভিতির নফল? আমি মনে হয় নফল আর ভিতির ছেড়ে দেওয়ার জন্য বলতেছি, ঠিক না? বহুত খারাপ এই হুজুর, ঠিক না? এই যে ইউটিউব আমার লিখবে তো কি খারাপ। আমি ভাই হ্যালো, এটা বেনামাজিদেরকে বলতেছি, যারা নামাজ পড়ে না, তাদের নামাজটা তাদেরকে পরিচয় করাই দিচ্ছে। আর ও যখন 17 রাকাত নামাজ পড়বে, ও নিজেই উইতির পড়বে, সুন্নাহ পড়বে, নফল পড়বে, আলহামদুলিল্লাহ। ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে, ও নিজেই এই হুট করে বজু করে 2 রাকাত নামাজ এমনিতেই পড়বে ইনশাআল্লাহ। নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে জোহর শেষ হয়ে গেলে আসর কখন আসবে। ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে, আসর হয়ে গেল, কি রে 5:30 বাজে আজান দে না, কি রে আজান আজকে কয়টা বাজে রে, 3 মিনিট পেয়ে। আমি দেখছি এরকম মানুষ, আপনারা দেখছেন কিনা? হাঁটতেছি বলো যে কি রে 5:30 বাজে আজান দেয় নাকি দিয়ে দিছে। আমরা ওই ঘুরতে গেলাম আর কি, আমাদের এদিকে এলাকায়, যাক নাম বললাম না, আছে এখানে মসজিদে উপস্থিত আছে মাশাআল্লাহ। তো বলো যে আমার সাথে আজান তো দিয়ে দিছে মনে হয়, এদিকে কোনো আজান শোনা যায় না। আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়েছিলাম আর কি, একটু জনমানবের বসতির একটু বাহিরেই। তো আমার বললো যে না ভাই 5:30 বাজে গেছে, আজান দিয়ে দিছে। না বললাম ভাই মোবাইলে আজান দিয়ে, বলেছে একটু দেখেন তো আপনার টাইম ঠিক আছে কিনা, মোবাইল ঠিক আছে। আমি দেখেছি ওর উদ্বিগ্নতা সলাতের জন্য। একসাথে আসর আদায় করেছিলাম আমরা, 3-4 জন ছিলাম।
এই 3-4 জনের মধ্যে একজন পরেশান হয়ে গেছে, 5:30 বেজে গেছে, মাগরিব আজান দেয়নি এখন। দিন ছোট ছিল, 5:20-25 যখন আজান হয় তখন। তো শোনো ব্যথাগার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু দিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালালকে হালাল হিসেবে হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ আদখুলুল জান্নাহ। একজন লোক কার কাছে এসেছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 17 রাকাত নামাজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, ইশা 4, ব্যাস, কম না বেশিও না, আর আমি কোনো রোজা রাখবো না, কোনো শুধু রমজান মাস এসে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো, আর বেশিও রাখবো না, কমও রাখবো না। এবং ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলালতুল হালাল, আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনোদিনও তার বিরুদ্ধে যাব না, আমি এটাকে হালাল বলবো, এটাকে গ্রহণ করব, এটাকে পবিত্র মনে করব, এটাকে নিতে আমি আনন্দ অনুভব করব। ওয়া হারামতুল হারাম, এবং আল্লাহ যেটাকে হারাম করেছে আমি তা কখনো গ্রহণ করব না, আমি সেটাকে হারাম বলবো। চাই যাই হোক, পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক, পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক, পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক, পুরো পৃথিবীর মানুষ পালন করুক, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি হালালকে হালাল মনে করব, ঘৃণা করব না, ওয়া হারামতুল হারাম, যেটা আল্লাহ দেয়নি, যেটা আল্লাহ আদেশ করেনি, সেটাকে আমি হারাম মনে করব। ওয়ালাম আযিদ আলা যালিক, আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না, দিনে 17 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়বো না, আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো, আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো, এবং এর বেশি কিছু আমি করব না। আদখুলুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি, আল্লাহর হারামকে হারাম বলি, শুধু 17 রাকাত নামাজ পড়ি, রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি, আমি কি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ? قال محمد بن عبد الله صلى الله عليه وسلم رحمة للعالمين إمام الأنبياء إمام المرسلين صلى الله عليه وسلم, তিনি বললেন নাম, হ্যাঁ। قال والله لا أزيد على ذلك شيئا, ওই ব্যক্তি বলল, আল্লাহর কসম, আমি দিনে 70 রাকাত নামাজ, রমজান মাসের রোজা, আল্লাহর হালালকে হালাল, আল্লাহর হারামকে হারাম, এর বাহিরে কোনো কিছুই বৃদ্ধি করবো না। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছে ও জান্নাতে যাবে যদি সে এটা করে, সে যে যা বলেছে। দিনী ভাইরা, যারা আপনারা কঠোর পরিশ্রম করেন, আমি বলি কি, শুরু করেন দিনে 17 রাকাত সালাত দিয়ে শুরু করেন। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে আসেন। ওয়াল্লাহি সালাত কঠিন কিছু নয়। বেতাগার মানুষ, তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও খুতবাটা আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ। বেতাগার মানুষ, তোমরা যারা নামাজ আদায় করো না, নামাজ কঠিন কিছু তো নয়। আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো? দেখো নামাজ কি জিনিস। আল্লাহু আকবার বললে, তুমি সানা পড়লে, আউযু বিল্লাহ পড়লে, বিসমিল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা পড়লে, সঙ্গে যে কোনো একটা সূরা হইলেই হলো, সঙ্গে যে কোনো সূরার বড় একটা আয়াত হইলে হইলো, অথবা ছোট ছোট 3টা আয়াত হলে চলবে। আমি কি তোমাকে ছোট 3টা আয়াত পড়ে শোনাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা। 2 আয়াত হয়ে গেছে। আল্লাহু আকবার। এরকম ছোট 3টা আয়াত পড়লেই হবে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
তো জামশেদ ভাই নামাজ সহজ কিভাবে? আমি তো শুধু আলহামদুলিল্লাহ সূরা পারি আর কুল হুল্লাহ পারি, আর কিছু এখন পারি না। তো ঠিক আছে, তুমি প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ো, রুকুতে যাও। আচ্ছা, প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতের রুকুতে কি অন্য কিছু? সেম। আসলে কি প্রথম রাকাতে যেটা পড়ছি ওটাই, যদি 3 নাম্বার রাকাত হয় তাইলে আল্লাহ 3 নাম্বার রাকাতও রুকুতে সেম, ভিন্ন কিছু না। তো খুব কঠিন কিছু মনে হচ্ছে না, ঠিক না? একটা মুখস্থ করতে পারলেই হলো। আচ্ছা, চতুর্থ রাকাতের রুকুতে কি পড়বো? সেম। আরে না, এখানে অনেকে সালাত আদায় করে না, বলে যে কঠিন, আমি সালাত করতে জানি না। ইয়া বেতাকাবাসী, মাররা সাহেল, একদম সহজ, ওয়াল্লাহি একদম সহজ। এই প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতেও সেম, তৃতীয় রাকাতেও সেম, চতুর্থ রাকাতেও সেম। মজার কথা হলো ফরজ নামাজেও সেম, সুন্নত নামাজেও সেম, নফল নামাজেও সেম নাকি? ইয়া আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈদের নামাজও সেম। ওয়াল্লাহ ঈদের জন্য স্পেশাল কিছু হবে না? এই সুবহান রাব্বিল আযীম, নফল, সুন্নত, ফরজ, একবারে যত নামাজে মানুষ রুকুতে যায় সেম এটা পড়ে সুবহান রাব্বিল আযীম। তাহলে এটা কি কঠিন কিছু? আচ্ছা, দ্বিতীয় রাকাতের শুরুটা কি দিয়ে হবে? সূরা বাকারা দিয়ে। এই প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না? সূরা আল মায়েদা দিয়ে হলে মনে ভালো হয়। কঠিন, অনেক কঠিন, বিশাল বড় সূরা। এই তোমরা যারা নামাজ পড়ো না বলতেছো নামাজ জানো না, প্রথম রাকাতে তো আলহামদুলিল্লাহ সূরা পড়ছো, দ্বিতীয় রাকাতে কি পড়বা? ইয়া আল্লাহ, প্রথম রাকাতের মতোই। ও তাহলে আমরা তার মানে সেম সেম 1 টাকা, যেরকম ধরো এখানে 1 টাকা 2টা নোট, দুটোটা সেম না, 1 2, তার মানে 2টা, এই জন্য 2। তার মানে সালাত 1 রাকাত যেভাবে পড়ে 2 রাকাতও 3 রাকাতও, জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয়। যেমন ফজর 2 রাকাত পড়ে 2 পড়া হয়, যোহর 4 রাকাত পড়ে 4 পড়া হয়, মাগরিব 3 পড়া হয়। বেতাকাবাসী কি বুঝতে পারছো নামাজ কঠিন কিছু না? আচ্ছা, আর একটা প্রশ্ন, ফরজ নামাজে বৈঠকে আত্তাহিয়াতু পড়ি, সুন্নতে কি পড়া লাগবে? সেম। ইয়া আল্লাহ, তোমরা এই নামাজ পড়ো না, এটা কঠিন নাকি? বেতাকাবাসী, তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি সালাতের দিকে আসো। শোনো বেতাকাবাসী, জামশেদ মজুমদার শুধু পড়ে শুনিয়েছে। হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহুল মুসলিমে উল্লেখিত হাদিস। ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, শুধু 17 রাকাত নামাজ পড়বো, বাস। রমজান মাস আসলে রোজা রাখবার, কোন রোজা রাখবো না দুনিয়াতে, যা রোজা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করব, আমি এটা করব না। আল্লাহ যেটাকে হালাল করছে পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে, আমি বলবো এটা সুন্দর, এটা ভালো, এটা করব, বাড়তি কিছু করব না। আমি কি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো। যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সালাত আদায় করেন না, আপনাদেরকে বলে রাখি, ঈশান নামাজ 15 রাকাত নয়, ঈশান নামাজ মাত্র 4 রাকাত। আমি এই আমার নাঙ্গলকোটে আমার গ্রামে এসে মুরব্বিদেরকে জিজ্ঞেস করেছি, বলেছি যে ঈশান নামাজ 15 রাকাত কিভাবে? বললাম, দাদা ঈশান নামাজ কেমনে 15 রাকাত? ওই বড় সুন্নত সাইড, ফরজ সাইড কত হয়েছে? বললাম 8। কত দর সুন্নত 2 রাকাত কত হয়েছে? বললাম 10। কয় নফল 2 রাকাত 10। বললাম, দাদা এটা ধরতে পারলাম না। কাকা নফল কেন ঈশা ধরো নাই? নফল তো নফল নিজেই নামাজ, এটা ঈশা কেন? কয় তুই তো বেজাল্লা কথা কস, তুই আসলে তুই নফল 2 রাকাত। আমি বললাম, না দাদা, নফল ঈশা নয়, ঈশান নিজে একটা নামাজ, নফল নিজে একটা নামাজ। ঈশা কেমনে 2 রাকাত হয়? নফলের কি সীমা আসেনি? এ ব্যথাগার মানুষ, নফলের কি সীমা আছে? এ আসর মানে মাগরিবের পরে কি ঈশার আগে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? ঈশার নামাজের পরে রাত 12টা বাজে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? দিনে 10টা বাজে নফল নামাজ ফরজ যাবো নি? তো এটার কি টাইম আসেনি? এটা নিষেধ না আছে যে মাকরু সময় হইতে হইতো না। তাই বললাম, না দাদা, আমি নফল নামাজ ধরতে হইতো না 2 রাকাত ঈশা। কত ধরস? ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম আমি। তারপরে কত হইলো দাদা? কয় 12। বললাম, ঠিক আছে, বাকি 3 কেমনে আমার কোন? আমাকে বললো যে ভিতর 3 রাকাত। আমি বললাম যে ভিতর তো নিজেই একটা নামাজ, একটুকে নফল করে আনছে। যাক, নফলে যদি কোনো টাইম নাই, আপনি ঈশার মধ্যে 2 রাকাত দিচ্ছেন, ঠিক আছে, মানুষ নফল পড়লে ইনশাল্লাহ
কিয়ামতে যখন সে যাবে তার নামাজ ঘাটতে থাকলে আল্লাহ এই 2 রাকাত নফলকে তার ফরজে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ভিতরের নামাজ আল্লাহ নিয়ে যাবে, কিন্তু ভিতর তো নিজেই একটা নামাজ দাদা। এটা ঈশার নামাজের যখন কোনো মানুষ ঈশা শেষ করবে তখন তাই ওর উপরে ভিতরে স্টার্ট হবে। আচ্ছা, কোনো মানুষ ঈশা পড়ে না, ভিতর পড়বে? পড়লে কি ধরে রাখবেন? ধরেন লোকটা আজকে রাত 12টা বাজে এখন একটা বক্তব্য শুনলো, এক আয়াত পড়লো, পড়ার পরে সে চিন্তা করলো যে না, তার তওবা করা দরকার, সে এখন ঈশা পড়ে ভিতরে পড়তে পারবে না? পারবে তো। কিন্তু আমি বলতে চাই বেতাকার জনসাধারণকে, ও বেতাকার জনসাধারণ, তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না, তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি। সিয়াম ভঙ্গ করলে তো বছরে একবার আসে, একটা খুঁটি ভেঙে ফেললে দিনে 5 বার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো, দিনে 5 বার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো। তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না, অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে সেই স্তম্ভটাকে তুমি ভাঙো, একটু ভয় পাও না, তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত। জেনে রাখো, তুমি দিনে 17 রাকাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো। রোজা রাখলে আল্লাহ তোমার তাকওয়া বৃদ্ধি করবে। সিয়াম পালন করো, তুমি রমজান মাসের রোজা ভাঙিও না। জেনে রাখো, তুমি যদি একটা রোজা ভাঙো, একটা রোজার কাফারা লাগাতার 2 মাস রোজা, লাগাতার, মধ্যখানে বিরতি দেওয়া যাবে না। লাগাতার 2 মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে। এরপরে যথেষ্ট নয় এই কাফারা, এই 2 মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে। এরপরে কিয়ামত পর্যন্ত, বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তওবা করেছো এই তওবা আল্লাহ কবুল করেছে কিনা। কত ভয়ানক একটা ব্যাপার না? রোজা রাখবা ইনশাআল্লাহ, রোজা রাখবা ইনশাআল্লাহ। বেতাগার মানুষ, খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি, তারা যারা তোমরা রমাদান মাস পাচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আল্লাহ, রমাদান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিয়েন না। জানবে তুমি রমাদান কি, জানবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত। ও মানুষ শুনে নাও, আবু হুরায়রা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, আল্লাহ 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 আল্লাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, কি মাস এটা! ইয়া আল্লাহ, আরে কি মাস! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয়। রোজা যে ভাঙছো, শয়তানের তো দোষ দিতে পারবে না। রমজান মাসে যারা নামাজ পড়ে না তারা তো ইবলিশের দোষ দিতে পারবে না। যদিও কিয়ামতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও, কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জিনা করে, ধূমপান, মদ পান করে, গাঁজা পান করে, যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি, যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে, যারা গালাগালি মারামারি করো, তোমরা রমাদানে ইবলিসের তো দোষ দিতে পারবে না। তাহলে মেনে নাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান 2 রকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান। ইবলিস শয়তান তো দেখা যায় না, মানুষগুলো দেখা যায়। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমি তিরস্কার করে বলছি না, দেখা যায়। আল্লাহ ক্ষমা করে হিদায়াত দান করুন আমাদেরকে। শুনে নাও, শুনে নাও বেতাকাবাসী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত। ফাইন্নাহু লি, কেননা সিয়াম আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব। তোমার সালাত, তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লু আমালি ইবনি আদম লাহু, সব ভালো কাজ বনি আদমের তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। ফাইন্নাহু লি, আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি,
এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে, কেউ দিতে পারবে না। তোমরা কেউ মিস করিও না এটাকে। ওয়াসিয়ামুল জুন্নাহ, মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। ফাইন সাবাহ আহাদুন আও 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 কাতালাহ ফালইয়াকুল ইন্নী আমরুন সিয়াম, ইন্নী আমরু সিয়াম। যদি কেউ তাকে গালি দেয়, তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে, সে যেন বলে আমি ঝগড়াও করবো না, গালিও দিব না, আমি সিয়াম। কারণ সিয়াম কার জন্য? সব আমল কার জন্য? সব আমল কার জন্য? নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়ামের প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। শোনো দিনী ভাইরা, বলার অনেক কিছু ছিল, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলবো আস্তে ধীরে ধীরে। আশা হবে দেখা হবে, বেঁচে থাকলে, তোমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। এই জামিয়া আল আকসা বেতাগাবাসীকে উদ্ধত আহ্বান জানিয়ে বলছি, জামিয়া আল আকসার সঙ্গ দেবেন। জামিয়া আল আকসা আপনাকে ধন সম্পদ টাকা পয়সা না দিতে পারলেও ইনশাআল্লাহ সহিহ কোরআন ও সুন্নাহর জ্ঞান দিবে। জামিয়া আল আকসা ইনশাআল্লাহ আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে। মানলে আপনি কল্যাণকামী হবেন, না মানলে নিজের ক্ষতি নিজে করবেন। জেনে রাখবেন জামিয়া আল আকসায় 2015 সালে স্টার্ট করেছি এখানে জামিয়া আল আকসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক এবং আল্লাহ অটল এবং আল্লাহ নিরাপত্তা দান করুন এই মসজিদ এবং মসজিদের মুসল্লিদেরকে এবং এই এলাকাবাসীকে, আমাদের সবাইকে আল্লাহ নিরাপত্তা দান করুন। জেনে রাখো বেতাগাবাসী, এই জামিয়া আল আকসা 2015 সাল পর্যন্ত তোমাদের মধ্যে কেউ এখন এরকম বলতে পারবে না যে এমন কোনো আমাল তোমাকে করতে বলেছে যা হাদিসের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে। এই জামিয়া আল আকসায় এখন পর্যন্ত এমন কোনো খতিব 2015 সাল আমি আসার পর থেকে আসেনি যে তোমাকে এমন কোনো কাজ থেকে নিষেধ করেছে অথচ তা আল্লাহ অনুমোদন দিয়েছে, রাসূল অনুমোদন দিয়েছে। এমন কোনো কাজে এখন পর্যন্ত এখানে কোনো খতিব এসে তোমাকে নিষেধ করেনি। বেতাগাবাসী, তোমরা এই মসজিদের সঙ্গে থাকলে হয়তো হালুয়া রুটি পাবা না, খিচুড়ি বিরিয়ানি পাবা না, মিষ্টি জিলাপি পাবা না, তবে ইনশাআল্লাহ একটা একনিষ্ঠ দিন পাবা যা কোরআনের উপরে ভিত্তি করে, যা হাদিসের উপরে ভিত্তি করে। তোমরা এই মসজিদকে আঁকড়ে ধরো। তোমরা অবশ্যই জামিয়া আল আকসার শুক্রবারের জুমার খুতবাটা মিস করিও না। জেনে রাখবে জামিয়া আল আকসা কোনো কিস্সা কাহিনী বলে না। জামিয়া আল আকসা এই বেতাগা নাঙ্গলকোট পৌরসভা 1 নম্বরের এই মসজিদ 2015 সালের পর থেকে এখন পর্যন্ত মানুষকে কিস্সা কাহিনী বলে খুতবা শোনায়নি। চেষ্টা করেছে যত খতিব এসেছে এখানে কোরআনের আয়াত বলে, হাদিস পড়ে তার বঙ্গ অনুবাদ সমসাময়িক বাস্তবিক 2-1টা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বলার চেষ্টা করেছে। হ্যাঁ,